শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। তো আমার সকাল শুরু হয়ে গেছে, মানে আমার দিন শুরু হয়ে গেছে। তো আজকের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আরেকটি নতুন দিন শুরু করলাম, যেমনটা প্রতিদিন করি সংসারের কাজকর্মের ভেতর দিয়েই। সেটাই শুরু হয়ে গেল। আর এদিকে আমার ল্যাপটপটা কালকে রাতের থেকে খুব ডিস্টার্ব করছে, কিছুই কোনো কাজ হচ্ছে না, হ্যাং হয়ে গেছে। তো যাই হোক, সেটা রিস্টার্ট করতে বসিয়েছি, ওটা হতে থাক। আর এদিকে আমি চলে এসেছি একটু এক্সারসাইজ করতে, শুরু করে দিয়েছি। তোমাদের বলেইছিলাম যে রেগুলারই করি, হঠাৎ কোনো একদিন দুদিন বাদ চলে যায়। তো আজকে আবার চলে এসেছি। আজকে কাজের চাপটা আছে, প্রচুরই কাজ করব। তো বললাম না, শরীরটা এক্সারসাইজটা মাস্ট। তো চলো, আমি প্রতিদিন যে ধরনের এক্সারসাইজগুলো মেনলি করি সেগুলোই এখানে তোমাদেরকে আজকে দেখাচ্ছি। কারণ তোমরা অনেকেই বলো যে আমি মুখে বলি কিন্তু দেখাই না। হ্যাঁ, এর আগে একদিন দেখিয়েছিলাম। তো চলো আজকে একবার দেখে নাও আমি কী কী এক্সারসাইজ করি। তো এতক্ষণ ধরে এক্সারসাইজ করে যথারীতি টায়ার্ড হয়ে গেছি। একটু পরিশ্রম তো হয় বটেই, খুব ঘাম দিচ্ছিল। তো বসেছি, জানি না দুদিন থেকে শরীরটা একটু দুর্বল দুর্বল লাগছে। আর গরমটাও তো পড়েছে, যদিও এখন একটু কম। তো এইদিকে চুল মাথাগুলো ঘেমে যায়। তো যাই হোক, একটু ভাবলাম বসে নিই, তারপরে তো আবার শুরু হয়ে যাবে ডেইলি কাজকর্ম। তাই একটু ফ্যান চালিয়ে একটু আরাম রেস্ট নিচ্ছি। তো রেস্ট নিয়ে আবার যথারীতি চলে এসেছি ঘরের কাজে, ডাস্টিংটা করে নিচ্ছি। সব দিন করা হয় না, তবে ইদানিং 2-3 দিন ধরে টানা করছি, কেন কি খুব ধুলো হচ্ছে, জানি না কেন হচ্ছে, তোমাদের আগেই বলেছি। এইগুলো খুব, রান্নাঘরটাও খুব ধুলো হয়ে গেছে। দেখি আজকে মনে করেছি যে আজকে রান্নাঘরটা একটু পরিষ্কার করব। এখন আপাতত এই ডাস্টিংটা করে নিই, ও তো এসে আবার মোছামুছি করবে, তো ঝেড়ে মুছে নেবে, তাই ডাস্টিংটা করে নিলাম। এটা এখন বানাবো বাবুর জন্য, বাবু এটা খাবে, ওকে এটাই দেবো। আর আমরা দেখা চিড়েটাকে ভিজিয়ে জল ঝরাতে দিয়েছি, এই পড়ে যায় বারবার। আর এদিকে এই যে দই আছে, তো আমি আগে দই চিড়ে খাবো, আর এটা বাবুকে করে দিচ্ছি, বসিয়ে দিয়েছি। যে এদিকে বিগ বাস্কেট থেকে কতগুলো গ্রোসারির আইটেম অনলাইন বুক করেছিলাম, গতকাল করেছিলাম, সেগুলো আজকে এসে গেছে। এবার সেগুলোকে জায়গা মতো তোলা, গুছিয়ে নেওয়া, কোনটা কোথায় রাখবো, বিভিন্ন, তোমরা সবাই তাই করো, বিভিন্ন প্যাকেটগুলো, মশলার প্যাকেট আলাদা থাকে, ডালের প্যাকেট আলাদা থাকে, তেল আলাদা জায়গায়, যেমনটা হয়, নুন আলাদা জায়গায়, সব। তো এগুলো সব ঠিক মতো গুছিয়ে নিচ্ছি। আর আমার রান্নাঘরের স্টোরেজটা, নিচে কিছু স্টোরেজ আছে, আর কিছু জিনিস তো ওপরে রাখতে হয়, সব তো নিচে রাখা যায় না। তো মশলাপাতিগুলো নিচে রাখি, কিন্তু ডাল, ছোলা, এসবের, মটর, এগুলো যে কৌটোগুলো, কিছুটা কৌটোতে ঢালি, আর যেগুলো এক্সট্রা প্যাকেট থাকে, স্টোরেজ থাকে, সেগুলোকে ওপরে উঠে তুলে দিই। তো ওটাও কিন্তু একটা অসুবিধা, মাঝে মাঝে ওপরে ওঠা, চেয়ার নিয়ে উঠে, কারণ আমি তো বেটে মানুষ, আগেই বলেছি। তো এইভাবে তুলে রেখে দিই। আর বাকিগুলো যেগুলো আছে, কৌটোগুলো যেগুলো শেষ হয়ে গেছে, সেগুলো কৌটো ভরে নিয়ে তারপরে রেখে দেওয়া হয়। তো তাই করছি। আজকে যেহেতু রান্নাঘরটা পরিষ্কার করব ঠিক করেছি, তার জন্য আর বেশি রান্নার ঝামেলা নিয়ে নিই, তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি। তো ডাল বসিয়ে দিচ্ছি, একটু সেদ্ধই খাবো। এই ডাল সেদ্ধ করে ফেলেছি, মসুর ডাল সেদ্ধ দিয়েছি পেঁয়াজ রসুন ইত্যাদি দিয়ে। আর এইদিকে আলু সিদ্ধ দিয়েছি, হয়েও গেছে, এগুলো বন্ধ করে দিয়েছি, একটু ভাপে থাক, হয়ে যাবে। ওদিকে সবজি এসছে মনে হয়, দেখি কি সবজি আনলো, যাই একবার দেখে আসি। তো নিচে গিয়ে সবজি নিয়ে এলাম, বেশ কিছু সবজি নিয়েছি। তার মধ্যে ডাঁটাগুলো
ঝিঙে, পটল, ভেন্ডি সবই নিয়েছি। আর এই ডাঁটাটাও নিয়েছি। তো ডাঁটাগুলোর পাতাগুলোকে বেছে বেছে রাখছি। এই ডাঁটা শাক খেতে খুব ভালো লাগে, কিন্তু এগুলো পরিণত পাতা, এগুলো খুব একটা টেস্ট লাগবে না, তবুও একটু করে নিলাম আলাদা করে। যদি করা যায় একটু, তার মধ্যে থেকে যেগুলো একটু কচি আলাদা করে রেখেছি। তো রেখে ওই সব গুছিয়ে নিয়ে এবার চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে বলেইছিলাম যে রান্নাঘরটা আজকে ঝাড়া পোছা করবো। তো রান্নাঘর পরিষ্কার করতে শুরু করে দিয়েছি, কিন্তু এত বড় রান্নাঘর করতে তো অনেকটাই সময় লাগবে, সেটা তো আমি বুঝেই যাচ্ছি। এদিকে দুপুরে খাওয়া দাওয়া হয়নি। আর ওদিকে দেখো মাঝখানে ওই আমাদের সিসি ক্যামেরাটার একটু ডিস্টার্ব করছে, সেটার জন্য লোক ডেকেছে, দুদিন থেকে আসছে না। আর ঠিক আজকেই লোক এলো। এবার এদের সাথেও তো লেগে থাকতে হয়, সঙ্গে না থাকলে মুশকিল। তো ওই ছেলেটি চলে গেল কাজ করে, প্রায় 3টে পর্যন্ত কাজ করলো। তার মাঝে এসে ওদেরকে খেতে দিয়েছিলাম, ওদেরকে নয় বাবাকে দিয়েছিলাম। তারপরে আমি আর বাবুও করে খেয়ে নিয়েছি। খেয়ে নিয়ে দেখলাম এতগুলো কাজ করে তো স্নান টান করে তো এইসব কাজ করা যাবে না, তাই খেয়ে দিয়ে আবার চলে এসেছি রান্নাঘর পরিষ্কার করতে। এখন কিন্তু মোটামুটি 3:30 পৌনে 4টা বাজে। এই রান্নাঘরটা করতে আমার অনেকটা সময় লেগে গিয়েছিল, একদম 5টা, সোয়া 5টা, সাড়ে 5টা পর্যন্ত মোটামুটি রান্নাঘরেই ছিলাম। হয়তো সবটা তোমাদের ভিডিওতে তো আর দেখানো গেল না। পুরো রান্নাঘরটা ঝেড়ে পুছে, এমনকি এই যে সানমাইকাগুলো, এগুলো না জল পড়ে পড়ে একটা দাগ 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 হয়ে যায়। এগুলো মাঝে মাঝে যদি কলিন দিয়ে পরিষ্কার করা যায় তখন আবার চকচক চকচক করে। তো যাই হোক, সেটাই করছি। ভাবলাম যে সবই হয়ে গেছিলো, তারপরে ভাবলাম থাকি এইটুকু আর বাকি রাখি কেন, এটাও করে ফেলি। তাতে সময় যদি আরও আধা ঘন্টা বেশি লাগে তো লাগুক, ঠিক আছে করে নিই। তো ওই জন্য করে দিয়েছি। তো এখন কিন্তু বেশ গ্লেজ চলে এসছে, সেই জলের দাগগুলোও চলে গেছে। অনেকক্ষণ শুয়েছিলাম, সেই তো তোমাদের বললাম যে দেখলেই তো কটা বাজে, তখন 5:22, সাড়ে 5টার সময় আমার রান্নাঘরে কাজ হলো। তারপরে আমি স্নান টান করে সন্ধ্যাবাতি দিলাম, ওপরে নিচে যে সব যেরকমটা করে আর কি, সেরকমটা করে তারপরে এসে আবার এগিয়ে চা করে দিলাম, মুড়ি দিলাম। তারপরে না সমস্ত শরীর খুব ব্যথা করছিল, আর পারছিলাম না। তো এসে শুয়ে পড়েছি। শুয়ে কি আর বিশ্রাম নিতে পারি? শুয়ে আবার ভিডিও এডিটিং, কালকে কি ব্লগ দেবো সেটা এডিটিং করো, ওই যাই হোক শুয়ে শুয়ে মোবাইলে করলাম। করে ঠোরে এখন উঠলাম, এদিকে দেখি 8:30 বেজে গেছে। ছোলা নয়, মটর সিদ্ধ করে রেখেছি। ওই দুপুরে নয়, ওই বিকেলের দিকে 5টার দিকে আর কি মটরটা সিদ্ধ করে রেখেছি। আমি একটু ঘুগনি বানাবো, রুটি খাওয়ার দরকারই নেই। কিন্তু এখনও যাইনি রান্নাঘরে। আর এদিকে এডিটিং মানে ভিডিওগুলোকে করলাম, এবার ভয়েস দেওয়ার ব্যাপারটা রয়েছে, সেটা করতেও তো সময় লাগবে। যাই হোক, এখন সেটা করে একবার ভাবছি গিয়ে বানিয়ে নিই, তারপর না এটা করে নিয়ে তারপরে ওটা বানাতে যাব, নাকি আবার পরে রাতও হয়ে যেতে পারে, এটা একটা চিন্তা। ঠিক আছে, দেখা যাক কী দাঁড়ায়, বানিয়ে নিই আগে, পরে না হয় ভিডিও এডিটিংটা করবো। তাহলে চলো আমার রান্নাঘরে যাই, বরঞ্চ ঠিকই আছে, পরেই করা যাবে দরকার হলে। আসলে কি বলো তো, চুপচাপ হয়ে গেলে এডিটিং করতে সুবিধা হয়। আচ্ছা যাই হোক, চলো রান্নাঘরে যাই, গিয়ে দেখাই। ছোলা বারবার ছোলাই আছে, মটর সিদ্ধ করে রেখেছি। দেখো চলে আসলাম রান্নাঘরে। চুলে না একটু তেল দিয়েছি, মাথাটা এত যন্ত্রণা করছিল, চুলে একটু তেল দিয়েছি। আর এই যে দেখাই তোমাদের, দেখো একবার সেদ্ধ করেছিলাম, তারপরে দেখি ডাঁটো আছে। এ বাবা, এই তো আবার গলেও গেছে, যা এবার আবার রান্নাঘরে সেই ঘুগনিটা বানাতে হবে, তাই পেঁয়াজ সব কেটে নিলাম, কেটে নিয়ে ঘুগনিটা বসিয়ে দিয়েছি। আর হয়েও গেছে, দেখো ফুটছে, হয়েও গেছে। অ্যাকচুয়ালি সবটা সেদ্ধ করাই ছিল, শুধু মশলাটাকে একটু ফ্রাই করে বা একটু কষিয়ে নেওয়া, এই আর কি। তো এবার এটা দিয়ে আমাদের ডিনার হবে। আমি 3জনেরটা বেড়েই রেখেছি, রুটি আর ঘুগনি খাওয়া হবে। তো ঠিক আছে, আজকে প্রচণ্ড ক্লান্ত লাগছে, ব্লগটা আর কন্টিনিউ করছি না। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে।
যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, আর তোমাদের বন্ধু বান্ধব পরিচিতদের মধ্যে শেয়ার করে দিও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না, কিন্তু সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর তাহলে আজকে রাখছি, দেখা হবে আবার একটি নতুন ব্লগে। ততক্ষণের জন্য শুভরাত্রি।